চ্যাপ্টার 4, ফোকাস অন কি রেজাল্টস এরিয়াজ। আপনি কি কখনো ভেবেছেন যে সিংহের শিকার করার পদ্ধতি আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষা দিতে পারে? আগে হ্যাঁ, সিংহ শুধু শক্তির নয়, বরং বলা হয় রণনীতিরও রাজা। তাহলে ভাবুন, যদি আমরা আমাদের লক্ষ্যের সাথে সেই একই রণনীতিকে আপন করে নিই, আমাদের জীবন কিভাবে বদলাতে পারে। আজকের এই এপিসোডে আমি আপনাদের কি রেজাল্টস এরিয়াতে ফোকাস করার অমূল্য কিছু টিপস দেব, যা আপনার জীবনকে নতুন দিশা দেবে। আর হ্যাঁ, এই যাত্রায় একটু মজা, আবার কিছু গভীর আলোচনাও হবে। তাহলে তৈরি তো? চলুন শুরু করা যাক। নাম্বার 1, কি রেজাল্টস এরিয়া কি? মনে করে নিন আপনি একদিনের জন্য সিংহ হয়ে গেছেন। আপনার সামনে একটা হরিণ দাঁড়িয়ে আছে। আপনি কি শুধু দৌড়ে তাকে ধরতে পারবেন? না তো। সিংহ প্রথমে তার শিকারকে দুর্বল করে, তারপর তাকে পর্যুদস্ত করে মাটিতে ফেলে নিজের সকল শক্তি দিয়ে। এই পদ্ধতি আমাদেরকেও আপন করে নিতে হবে। আমাদের কি রেজাল্টস এরিয়া অর্থাৎ সেই মুখ্য ক্ষেত্র যেখানে আমাদের পরিশ্রমের সব থেকে বড় প্রভাব পড়ে। এবার আপনি ভাববেন, এই কি রেজাল্টস এরিয়া আসলে কি? সরল ভাষায় এটি সেই কাজ যা আপনার চাকরি, ব্যবসা, এমনকি আপনার পার্সোনাল লাইফে সব থেকে বড় পরিণাম দেয়। যেমন সেলস পার্সনের কি রেজাল্টস এরিয়া হলো নতুন কাস্টমার নিয়ে আসা। একজন স্টুডেন্টসের কি রেজাল্টস এরিয়া হলো এক্সামে টপ করা। কিন্তু যদি আপনি ভাবনা চিন্তা না করে এদিকে সেদিকে সময় নষ্ট করেন, তাহলে বুঝে নিন আপনি সিংহ নন, হরিণ। নাম্বার 2, কেমন ভাবে কি রেজাল্টস এরিয়াতে ফোকাস করবেন? প্রথম পদক্ষেপ প্ল্যানিং। কিন্তু দাঁড়ান, এটা সেই বোরিং প্ল্যানিং নয় যা আপনাকে স্কুলে নিবন্ধ লেখার জন্য করতে হতো। এটা স্মার্ট প্ল্যানিং। ভাবুন, আপনি একজন মিল বানানোর শেফ। আপনি কি প্রথমে আপনার সকল কাজের সামগ্রীকে একত্রিত করবেন না? যদি আপনি বিনা প্রস্তুতিতে রান্নাঘরে ঢোকেন, তাহলে হয় নুন বেশি দিয়ে দেবেন, নয়তো খাবার পুড়ে যাবে। তেমনিভাবেই কোনো কাজকে শুরু করার পূর্বে তার সকল প্রস্তুতি করে নিন। নিজের ডেস্ক পরিষ্কার করুন, প্রয়োজনীয় জিনিসকে অ্যারেঞ্জ করুন, আর একবারে শুধু একটি কাজের ওপরে ফোকাস করুন। আর হ্যাঁ, নিজের চেয়ারে সোজা হয়ে বসুন। এই ছোট ছোট পদক্ষেপ আপনাকে বড় সফলতা এনে দিতে পারে। নাম্বার 3, ছোট পদক্ষেপ বড় প্রভাব। মনে করুন আপনার সামনে একটা বড় পাহাড় আছে যা আপনাকে পার করতে হবে। যদি আপনি একবারে পাহাড়ে চড়ার কথা ভাবেন, তাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। কিন্তু যদি আপনি এটিকে ছোট ছোট ভাগে বিভক্ত করেন, তাহলে পথ সহজ হয়ে যাবে। প্রজেক্ট যত বড়ই হোক না কেন, তাকে ছোট ছোট ভাগে বিভক্ত করুন। তারপর প্রতিটি ভাগকে ধীরে ধীরে পূরণ করুন। আর যখন সেই কাজ পূরণ হয়ে যাবে, তখনই একটা কফি ব্রেক নিন। নাম্বার 4, নিজের স্কিলসকে আপগ্রেড করুন। এখন আপনি ভাববেন যে এসব তো ঠিক আছে, কিন্তু আমি আরো বেটার কিভাবে হব? উত্তর হলো শিখতে শিখতে। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যাকে আপনি শিখতে পারবেন না। প্রতিদিন নিজের ফিল্ডের ওপর 3 ঘন্টা পরিশ্রম করুন। অনলাইন কোর্স ও সেমিনারে অংশগ্রহণ করুন। গাড়িতে ট্রাফিকে আটকে পড়েছেন? মিউজিককে বাদ দিয়ে এডুকেশনাল অডিও শুনুন। মনে রাখুন, শেখার এই অভ্যাস আপনাকে যে কোনো কিছুর থেকে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 5, নিজের গুণকে চিনুন। এবার এটি একটি মজাদার অংশ। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, সেই জিনিস যেখানে সে সবচেয়ে ভালো। যেমন কেউ ভালো খাবার বানাতে পারে, আবার কেউ বা দারুণ গান গায়। আপনার মধ্যে কি বিশেষ জিনিস আছে? তাকে খুঁজুন, আর তারপর তাকে আপনার হাতিয়ার বানান।
কারণ যখন আপনি আপনার শক্তির উপর কাজ করেন তখন আপনার কনফিডেন্স আকাশচুম্বী হয়। নাম্বার 6, সকল বাধা দূর করুন। সর্বশেষ কথা হলো যে প্রত্যেকের জীবনেতেই কিছু না কিছু বাধা থাকবে যা তাকে এগিয়ে যেতে বাধা দেয়। একে আমরা লিমিটিং ফ্যাক্টর বলি। এবার ভাবুন যে একটা সিংহের পাঞ্জা যদি আহত হয়ে যায় তাহলে সে কি করবে? সর্বপ্রথমে সে নিজের আহত জায়গাকে ঠিক করবে যাতে সে পুনরায় শিকার করতে পারে। নিজের বাধাকে চিনুন। এটা কি কোনো স্কিলস যা আপনাকে শিখতে হবে, নাকি কোনো ভয় যাকে আপনাকে হারাতে হবে? যাই হয়ে যাক, তাকে নিজের সকল শক্তির দ্বারা দূর করুন। তাহলে এবার আপনারা জানেন যে কিভাবে নিজের কি রেজাল্টস এরিয়াতে ফোকাস করতে হবে। কিন্তু দাঁড়ান, পরবর্তী পদক্ষেপও ততটাই জরুরি। আপনার সফলতাকে রকেটের দ্রুততার ন্যায় এগিয়ে নিয়ে যাওয়ার সিক্রেটই বা কি? এর জন্য জুড়ে থাকুন পরবর্তী এপিসোডের সাথে। ততদিন মনে রাখুন যে আপনার সফলতা আপনার ছোট ছোট পদক্ষেপে জুড়ে আছে। ব্যাস, ফোকাস করুন আর এগিয়ে যান।